ব্যাটম্যান, কালো বাদুর মানব, একজন সেভিয়ার যে শুধুমাত্র গৌতম শহরকেই বাঁচায়। এই ব্যাটম্যান, অন্য শহরগুলোকে বাঁচাস না কেন? অন্য শহর বাঁচিয়ে আমার কোনো লাভ নেই। বুঝেছি, তার মানে এটা তোর সত্য বলিলাম তাই মরিলাম। তো গাইস, আজকে কোনো সাধারণ ব্যাটম্যান নিয়ে আমরা কথা বলবো না, আজকে বলবো অর্ডিনারি ব্যাটম্যানকে নিয়ে গল্প। বিকজ দিস মুভি ডিরেক্টেড বাই ক্রিস্টোফার নোলান। স্টোরি শুরুতেই ব্যাটম্যানের এন্ট্রি না ঘটিয়ে ঘটানো হয় ভিলেনের এন্ট্রি। আরে বাপরে, মাস্ক পরা টাকলা আঙ্কেল? আমি টাকলা আঙ্কেল না, আমি হলাম বেন দ্য টেন। ওয়েল বেন 10 হাতে ঘড়ি না পড়ে, মুখে ঘড়ির মতো মাস্ক পরে একটা প্লেন ডাকাতে শুরু করে। ওয়েল প্লেনে কোনো টাকা পয়সা না পেয়ে সে এক পারমাণবিক সায়েন্টিস্টকে কিডন্যাপ করে ওখান থেকে উড়ে যায়। বাহ। এদিকে খাবার ডেলিভারি করতে ব্রুস ওয়েনের রুমে ঢুকে এক কাজের মাসি। এই যে চুন্নি কাজের মাসি, আমার মায়ের গলার হাতটা দেন। তোর মায়ের গহনা নিয়ে পালালাম, বাই। মায়ের হার খুঁজতে ব্যাটম্যান চলে আসে মাস্ক পার্টিতে। এই সুগার ড্যাডি সরেন, আপনার মেয়ের সঙ্গে একটা কথা আছে। তুমি চেনো আমি কে? চিনি তো, তুমি হলো সুন্নি পুসি ওম্যান। ওয়েল পুসি ওম্যান, আই মিন ক্যাটোম্যান, ব্রুস ওয়েনকে তার মায়ের গহনা দিলেও সে এই দিকে ব্রুস ওয়েনের দামি কান নিয়ে চম্পট দেয়। অন্যদিকে বেন 10 চলে আসে স্টক মার্কেট ডাকাতি করতে। সে এসেই আন্দাপাতালে গুলি ছোড়ে। কেউ মরবেন না, কেউ মরবেন না। ওই বেটা, ডাকাতি শুরু কর। ওকে টাকলা বস। ওয়েল এইদিকে গৌতম শহরের পুলিশেরা পুরো বিল্ডিং ঘিরে ফেলে। এন্ড ভিলেন বেন 10 তার মোটরসাইকেল নিয়ে ধুম স্টাইলে ওখান থেকে পালায়। বেন 10দের আটকাতে তখনই সেখানে এন্ট্রি ঘটে দ্য ব্যাটম্যানের। ওয়েল ব্যাটম্যান এসে বেটাকে ধরে ফেলে। দেখি তো কি চুরি করেছিস? ধরতেরি, চুরি তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এইদিকে বলদ পুলিশেরা আসল চোরের পিছনে না গিয়ে ব্যাটম্যানের পিছু নেয়। দূর শালা, যার জন্য চুরি করি সেই বলে চোর। এবার আমাকেও ধুম স্টাইলে এখান থেকে পালাতে হবে। বেন 10-এর লোকেরা এইদিকে ক্যাটওম্যানকে আক্রমণ করে। তখনই সেখানে চলে আসে ব্যাটম্যান এন্ড সবাইকে মেরে ক্যাটওম্যানকে বাঁচায়। তখনই সেখানে এন্ট্রি ঘটে বেন 10-এর। খেয়েছে বেন 10, পুসি ওম্যান লাভ দাও। ক্যাটওম্যান ব্যাটম্যানকে নিয়ে আসে বেন 10-এর ডেরায় এন্ড ব্যাটম্যানকে ধোকা দেয়। ভাবছিলাম তুমি একজন পুসি ওম্যান, বাট না, তুমি তো একজন মির্জাফর। ও মির্জাফর হলে আমি নবাব সিরাউদ্দৌলা। আরে নারুবেল টাকলা কাকু, তুমি? ওরে বাপরে, আসতে মার ভাই। দামড়া কাকু, তোমার শরীরে এত শক্তি আসলো কিভাবে? তুমি কি খাও? আমি অলটাই মোটা চালের ভাত খাই। এই নে, খুশি খা। ওরে ব্রুস ওয়েনে দেখি ব্যাটম্যান, সারা টাকা থাকলে কি না হওয়া যায়। তুই কি চাস বল? আমার এখন একটাই স্বপ্ন, সেটা হলো গৌতম সিটিকে বোম মেরে উড়িয়ে দেওয়া। ওয়েল এরপর বেন ব্যাটম্যানকে একটা কুয়োর জেলে আটকে রাখে। বোম ফাটাতে বেন 10 চলে আসে একটা স্টেডিয়ামে। মারা খা সবাই। ওয়েল তখনই গৌতম সিটিতে একাধিক জায়গায় ব্লাস্ট হয়, সাথে স্টেডিয়ামটাও উড়ে যায়। আরে বাপরে, খাইছে আমাকে, বাঁচাও কেউ। গাইস ভয় পাবেন না, এটা তো জাস্ট ট্রেলার ছিল। পিকচার তো আমি বাকি হেবে দোস্ত। তোমরা সবাই আমাকে টাকলা টাকলা বলে খেপাও, এই জন্য আমার মাথা গরম হয়ে গেছে। এর জন্যই আমি পারমাণবিক বোমা মেরে তোমাদের সবাইকে উড়িয়ে দেবো, আবার 5 ঘন্টার মধ্যে। তো যাও, মারা খাও। এরপর বেন আসে গৌতমের জেলখানায় এন্ড এসে সব ক্রিমিনালদের মুক্ত করে এবং খুনিদের সৈন্য বানায় এবং ধনীদের সম্পদ লুট করে। এইদিকে ব্রুস ওয়েন জেলে বসে বসে এগুলো দেখে আর নিজেকে বুকডন দিয়ে তার শক্তি বাড়ানোর চেষ্টা করে। এই বুকডন দিয়ে কোনো ঘন্টাও হবে না যদি না তুই এই কুয়া থেকে উঠতে পারিস। ব্রুস ওয়েন এক্সারসাইজ করে সেই কুয়ো দিয়ে বেয়ে বেয়ে উঠতে ধরে, বাট শেষমেশ ফেল করে। ব্রুস ওয়েন ব্যাটম্যান হওয়ায় সে হার মানে না, সে আবার ট্রাই করে, বাট আবার ফেল হয়ে যায়। আবার ট্রাই করে, আবারও ফেল হয়ে যায়। তখনই সেখানে থাকা এক বুড়ো ব্রুস ওয়েনকে মোটিভেশন দেয়, একবার না পারিলে দেখো 7বার। ওয়েল মোটিভেশন শুনে সে
সে আবারও দেয়াল বেয়ে উঠতে ধরে, বাট এইবার সে লাভ দেয় এন্ড সাকসেসফুলি পাস হয়ে যায়। ইস, ব্যাটা যদি ব্যাটম্যান না হয়ে স্পাইডারম্যান হতো তাহলে অতি সহজে এটা পাস করে ফেলতো। সঠিক বলেছেন। এরপর ব্যাটম্যান ডিরেক্টলি আসে পুসি ওম্যানের কাছে। এই নাও সব লেটেস্ট এইচডি ভিডিও, এখন আমার হেল্প করো। ওয়েল, সব লেটেস্ট এইচডি ভিডিও পাওয়ায় খুশিতে ক্যাটওম্যান ব্যাটম্যানকে হেল্প করতে রাজি হয়। শহরের সবাই তখনই আকাশে ব্যাটম্যানের সাইন দেখতে পায়, আর তারা সবাই বুঝতে পারে যে ব্যাটম্যান ফিরে এসেছে। এ তো ইম্পসিবল, একে আমি আটকে রাখছিলাম, এ কুয়া থেকে উঠলো কেমনে? এদিকে বেনের লোকেরা রবিনকে ধরে পিটাতে ধরে, ঠিক তখনই সেখানে ল্যান্ডিং করে ব্যাটম্যান। নে সবাই ধলাই খাবার। এদিকে শুরু হয়ে যায় গুন্ডা লীগ ভার্সেস পুলিশ লীগের মধ্যে তুমুল লড়াই। আমি অনেক মার খেয়েছি বেন, এবার তোর নাক ফাটানো পালা। এই নে। আমার নাক ফাটাই দিছিস রে, তোকে এবার ঘুষি পাবো আমি, ঘুষি। এই নে ঘুষি খা। ওই বেটা মাস্ক পরা নারুবেল, বল বল বোম কোথায়? আরে বেটা বোম তো তোর পিছে। মানে বুঝলাম না। ও মাগো, লাগছে রে। কে মারলো? আমি, সকিনা। ও সকিনা, মাই গার্লফ্রেন্ড, মাই প্রিয়তমা, তুমি আমার সঙ্গে মির্জাফরগিরি করলে? হ্যাঁ করলাম, বিকজ আই লাভ বেলটেন। কি এই নারুবেল টাকলা মাস্ক পরা কাকুর জন্য তুমি আমাকে ধোকা দিলে? হ্যাঁ দিলাম, কারণ কাকুরটা তোমার থেকে বড়। মানে মন বড় আর কি। নাও এবার মারা খাও। ওয়েল, বোম ব্লাস্ট হয় না, কারণ গর্ডন অলরেডি পারমাণবিক বোমটা কিছুক্ষণের জন্য ফ্রিজ করে দেয়। টাকলা কাকু, ব্যাটম্যানকে বাদুরের কাছে পাঠিয়ে দাও। ব্যাটম্যান এবার মর। কি আমাকে বাঁচালো? আমি পুসি ওম্যান। এহে, রহা নেই যাতা। ব্যাটম্যান তার উড়োজাহাজ নিয়ে সেই পারমাণবিক বোমা পিছু নেয়। এদিকে ক্যাটম্যানও ব্যাটম্যানকে হেল্প করে, তাও আবার গাড়িতে গাড়িতে বোমা মেরে। নে ব্যাটম্যান, রকেট লঞ্চার খা। অত্যারি খেয়েছে, এবার এগুলোকে এড়াতে হবে। সকিনা, এই নাও, এবার তুমি মরো। খাইছে, আমি তো শেষ। বাবা রে, ভাগ্য ভালো আমি শেষ হই নাই। এহে ব্যাটম্যান, তোমার সকিনা তো পটল তুললো মনে হয়। ও পটল তুলুক, তাতে আমার চুল ছেড়ে গেল। ওয়েল, এরপর ব্যাটম্যান সে পারমাণবিক বোমাটা তার উড়ন্ত জাহাজে বেঁধে সেটাকে উড়ে নিয়ে যায়। গাইস, আমি তোমাদের